ও ওদিকে যাচ্ছি না কেন? ওদিকে ট্রেন থেকে নেবে টুপি টুপি এটা টুপি সেট না 3 থেকে 6 মাস। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, সুস্থ আছো। অ্যাঞ্জেল শিবাঙ্গীতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে কিন্তু সকাল 9:30। আর গতকাল রাতে কিন্তু মা এসছে আমার বাড়িতে, তো একটা বিশেষ দরকারে এসছে কিছু কেনাকাটার জন্য। তো যাই হোক, এখন মেয়ে স্কুলে যাবে, ও রেডি হচ্ছে আর আমি ঘুম থেকে উঠে কাজ বাজ সারা হয়ে গেছে। তো আমি এখন ঠাকুর দিতে পারছি না, তার জন্য কিন্তু মা এসছে। একদিক দিয়ে আমার খুব সুবিধা হয়েছে। মা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে, সকাল না ওটা মা কিন্তু ভোরবেলায় ঘুম থেকে উঠে, মা ভোরবেলা ঘুম থেকে উঠে কিন্তু ঠাকুরের পুজো দিচ্ছে। মা কিন্তু ঠাকুর ঘরে পুজো দিতে গিয়ে তাড়াতাড়ি করে আবার আমার কাছে আসলো যে গুরুদেবের ছবি নেই। তো মা যেহেতু ইস্কনের দীক্ষিত, তো সেই জন্য কিন্তু ওনার পুজো দিতে গেলে গুরুদেবের ছবি লাগে। তো যাই হোক, মা বললো শুধু আমার জন্য না, সবাইয়ের কিন্তু গুরুদেবের ছবি ঠাকুর ঘরে রাখা দরকার। তো যাই হোক, আমি তো প্রথমে নাই বলে দিয়েছিলাম যে নেই। তারপর মাথায় আসলো যে কিছুদিন আগে মা আমরা সবাই মিলে ইস্কনে গিয়েছিলাম। তো যেখানে ছিলাম আমরা নামহট্ট ভবনে, সেখান থেকে কিন্তু আমাদের একটা ছবি দিয়েছিল। সেখানে মানে পুরো একটা পিকচারের মধ্যে রাধাকৃষ্ণ, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব, গুরুদেব সবার ছবি ছিল। তো সেটাকে মাকে দেখালাম। তো মা বললো হ্যাঁ হ্যাঁ এটাই হয়ে যাবে। তো এটা নিয়ে মা ঠাকুর ঘরে রাখলো। তারপর ঠাকুর ঘরে সুন্দর করে পুজো টুজো দিয়ে এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছে। আর এদিকে মা কিন্তু দেখো চাল ধুচ্ছে, মেয়ে যেহেতু খেয়ে স্কুলে যাবে। তো যাই হোক, ওদিকে আবার মেয়ে কিন্তু রেডি হতে শুরু করে দিয়েছে। যাই হোক চলো, আমরা কিন্তু খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা 10:30 11টার দিকে কিন্তু আমরা বেরোবো কেনাকাটা করতে। যাই হোক চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে দেখো মায়ের সংসার বেরিয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে আমার মায়ের ছোট্ট সংসার আমাদের বাড়ি আসলে। তো এখানে মা কচু আলু সিদ্ধ দেবে আর আতপ চালের ভাত। এটা যেহেতু দামোদর মাস, আতপ চালের ভাত খাবে, ওই জন্য এটা আগে ভালো করে একটু সিদ্ধ হয়ে গেলে তারপর চালটা দেবে। আর এখানে দেখো ফুলকপি কেটে রেখেছে, আর এখানে থোর কেটেছে, ফুলকপি থোর, এটা ডাল হবে। আর এখানে কিন্তু মা ডালিয়া বসিয়েছে, ডালিয়া হয়ে গেছে। মায়ের খাওয়া দাওয়া কিন্তু এখন অন্যরকম, দামোদরের মাছ তো। ওই দেখো ডালিয়া করেছে, ফুলকপি দিয়েছে, আলু দিয়েছে, কাঁচা লঙ্কা, ঘি দিয়ে হয়েছে, তেল দেয়নি। আর এর মধ্যে হলুদ হলুদ কিছুই না। এই দেখো ডালিয়া হয়েছে। একটু বাকি আছে, মা আসলে মায়ের এই সংসারগুলো বের হয়। এই যে আস্তে করে দিয়েছি, হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই যে এখন ডালিয়া খাবো। এই শোনা, খাবি ডালিয়া? খাও খাও, নুন টুন সব ঠিক আছে? নুন ঝাল ভালো লেগেছে খেতে? মা মেয়ে ডালিয়া খেয়ে এখন দেখো দুজনে মিলে শুয়ে পড়েছি। আজকে রান্নার কোনো চাপ নেই, তার কারণ মা দেখতে পেলে কিভাবে রান্নাটা হচ্ছে আর কি খাচ্ছে মা। তো মায়ের এই ভাত বসিয়ে দিয়েছি, ডালিয়া খেয়ে দুজনে মিলে শুয়ে পড়েছি। আর এখন বাজে কিন্তু প্রায় 11টা মতো বাজে, আর আমাদের কিন্তু বেরোনোর কথা আছে কেনাকাটা করতে যাওয়ার। তো মা যেই কারণে এসছে আর কি। তো যাই হোক, কি আর করা যাবে, ঘুম পাচ্ছে প্রচণ্ড, আর মা বলছে ভালো লাগছে না, তো সেই জন্য শুয়ে রয়েছে। আর এদিকে ভাই এসছে, ভাইকে বললাম হাই করতে, তোমাদেরকে কিন্তু হাই করে দিল। তো যাই হোক, আমি মাকে বললাম যে এখন আর রোদ্রের মধ্যে যাবো না। তো একেবারেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি করে বেরাবো 3টে 3:30টার দিকে। এখন বাজে 3:30, খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। তো মা আগে আগে গেল। আর যাই হোক, এখনো পর্যন্ত কিন্তু ভালোই রোদ আছে। তো যাই হোক, রোদের নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যাটা হলে যদি একটু সন্ধ্যে সন্ধ্যে যায় তো বেশ ভালো হয়, তো সেই কারণেই যাওয়া। তো যাই হোক, মা আর আমি এখন বেরিয়ে পড়ছি। আর এইদিকে দেখো শাশুড়ি মা কিন্তু এখন বাসন মাজছে। আমাদের যেহেতু খাওয়া দাওয়া করে ঘুমানোর অভ্যাস, সেই জন্য কিন্তু আমাদের কিন্তু খাওয়া দাওয়া করলেই ঘুম চলে আসে। যতই ঘুম থেকে উঠি না কেন, ঘুম থেকে উঠেই যদি খাই তাও কিন্তু ঘুম চলে আসে। এদিকে দেখো মারও একই অভ্যাস, মায়ের অভ্যাসটাই আমি পেয়েছি। মা কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু খাওয়া দাওয়া করলো। তো যাই হোক, গাড়ির মধ্যে আছে, হাওয়া লাগছে আর ঘুম চলে এসছে। তো মাকে আমি ডিস্টার্ব করলাম না, যে ঘুমাচ্ছে ঘুমাক। তো আমারও তো প্রচণ্ড হাই উঠেই যাচ্ছে, হাওয়াই উঠে যাচ্ছে, মনে হয় পারলে যেন আমিও ঘুমিয়ে পড়ি, কিন্তু আমার ঘুম এরকমভাবে আসে না এই ট্রেনের মধ্যে। এদিকে দেখো শিয়ালদায় নেমে গেছি, আর মা যেটার জন্য এসছে আমাদের বাড়িতে, এখন সেই উদ্দেশ্য নিয়ে আগে আগে ওটা কিনবো, তারপর যা কেনার কিনবো। আমাদের কিন্তু কেনাকাটার শেষ নেই বলতে পারো। আর যাই হোক, সবসময়ের জন্য এটা ওটা কিনতেই আছি। তো যাই হোক, আরেকটা তোমাদের একটা কথা বলি, সেই কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কালকে রাতে, মানে যেদিন মা এসছে, গতকাল রাতে মা এসছে, আর সেই রাতেই কিন্তু আমাদের একটা সুখবর আমরা জানতে পারি। তো খুব
মানে তাড়াতাড়ি আমাদের এরকম কেনাকাটা বলতে পারো যে খুব তাড়াতাড়ি হবে, মানে খুব একটা আনন্দের মধ্যে আছি, মানে কি বলবো, মানে বাড়িতে একটা নতুন সুখবর আসতে চলেছে খুব তাড়াতাড়ি, আর তোমাদেরকে তো অবশ্যই জানাবো। তো যাই হোক, প্রথমে দেখো এখানে আমাদের সোনামার জন্য জামা কিনতে আসলাম। মাকে বলছিলাম যে দেখো কি কি পছন্দ হচ্ছে না হচ্ছে, আর এই যে আমি যে টুপিটা নিয়েছি সেটা মাকে দেখাচ্ছিলাম যে এই টুপি সোনামায়ের জন্য নিয়েছি। তো যাই হোক, এখন সোনামার জন্য শীতের জামা কাপড় নেওয়া হচ্ছে, ওর শীতের সব কিছুই লাগবে, টুপি, প্যান্ট, জামা, ফুল হাতা, গেঞ্জি টেঞ্জি সব কিছুই ওর শীতের জিনিস লাগবে। তার কারণ ও যেহেতু ফেব্রুয়ারি 8 তারিখে হয়েছিল, তখন আমি কিন্তু ওর হওয়ার আগে আগে আমি অনেক শীতের পোশাক কিনেছিলাম, যেমন ফুল প্যান্ট 3টে না 4টে কিনেছি, সোয়েটার, গেঞ্জি, অনেক কিছুই কিনেছিলাম, কিন্তু ওগুলো পরতে পারিনি, গরম পড়ে গেছিলো। তো যাই হোক, সেগুলো তো এখন পড়ছে, এখন যেহেতু শীত পড়ে গেছে এখন পড়ছে, তো আরও লাগবে। তো যাই হোক, সেই জন্য কিন্তু সোনামার জামা কাপড় দেখতে আসলাম। তো যাই হোক, একটুখানি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম যে কি কিনছি না কিনছি। দেখো এগুলো, দেখো দেখতে সুন্দর লাগছে না? এই দেখো প্যান্ট আর তোমার টুপি আছে। বড় কেন হবে প্যান্টটা? কত বয়স? 3 মাস থেকে 6 মাস, 3 থেকে 6 মাস। দেখো এই দেখো, মাই দেখো, এইটা দেখো মা, দেখো তেরিকারে। দেখে সুন্দর লাগছে। দেখো ভালো লাগে না? এখন সোনামার জন্য জামা দেখা হচ্ছে, প্যান্টগুলো দেখো মা, দাম বেশি মা। টুপি টুপি, এটা টুপি সেট না? কত? বেশি দাম না, 30 টাকা। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মা কি কেনাকাটার জন্য আমার বাড়িতে এসছে। তো যাই হোক, যেসব কেনাকাটার জন্য এসছে সেই সব কেনাকাটা ভালোভাবেই হয়েছে, আর খুব সুন্দর মানে কি বলবো জিনিসগুলো হয়েছে। এখন বাজে 6:30, আর 6:30টায় কিন্তু সোনারপুর লোকাল আছে। সোনারপুর লোকালটা গেলে কিন্তু একটু ফাঁকা ফাঁকা, মা কি বলতো একটু ভিড়ে না উঠতে পারে না, কষ্ট হয়। তো যাই হোক, সেই ট্রেনটা ধরার জন্য কিন্তু তাড়াতাড়ি করে যাচ্ছি, তাড়াতাড়ি না, হাতে সময় রয়েছে যদিও বা। তো যাই হোক, চলো, আমার যা যা কেনাকাটা করে নিয়েছি, আর এখন দেখো সবেমাত্র বাড়িতে আসলাম, আর তোমাদেরকে দেখাতে পারলাম না কি কি কিনেছি না কিনেছি, অবশ্যই কালকের ভিডিওতে দেখাবো। বাড়িতে এসে দেখো মা ঝালসুজি করেছে, আলু ফুলকপি দিয়ে ঝালসুজি করেছে, খুব সুন্দর খেতে হয়েছে। মা বলছে এটাই খেয়েছি, আমি আর ভাত খাবো না, কিছুই খাবো না। যাই হোক, মা কিন্তু দামোদর মাছটা যেভাবে মানছে আমরা কিন্তু একদমই পারবো না। তো যাই হোক, চলো আজকে আমাদের টাটা, কালকে একটা সুন্দর ভিডিওতে দেখা হচ্ছে।